32 বছর বিনা বেতনে পড়িয়েও এমপিওভুক্ত হননি, কাঁদছেন তিনি। টানা 32 বছর ধরে বিনা বেতনে স্কুলে পাঠদান করান, এরপরও এমপিওভুক্ত হননি। এমনকি তিনি বিভিন্ন সময় বিভিন্ন অফিসে গিয়ে করতে পারেননি সুরাহা। সেই কষ্টে এখন কাঁদছেন সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম। এ কারণে অবসর গ্রহণের দিনে তিনি আত্মহুতির হুমকি দিয়েছেন। ওহিদুল ইসলামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে। তিনি শিক্ষকতা করছেন বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চম্পাতলী উচ্চ বিদ্যালয়ে। 2025 সালের 11 অক্টোবর তিনি অবসরে যাবেন। গত 2 সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। আবেদনে শেষবারের মতো আকুতি জানিয়েছেন অবসরে যাওয়ার আগে নাম এমপিওভুক্তিকরণ সহ বেতন ভাতার সরকারি অংশ নিয়ে বিদায় নিতে চান তিনি। বিদ্যালয় সূত্র জানায় 1992 সালের 24 জানুয়ারি ওহিদুল ইসলাম জুনিয়র শিক্ষক পদে নিম্ন মাধ্যমিক পর্যায়ে ওই বিদ্যালয়ে যোগ দেন। ওহিদুলের অভিযোগ, যোগ দেওয়ার আগে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ খরচের নামে তার কাছে 1 লাখ টাকা নেয়। এরপর 2004 সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হলেও তৎকালীন ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক তার নামটি কৌশলে বাদ দিয়ে ওই পদে আরেকজনের নাম অন্তর্ভুক্তির জন্য কাগজপত্র পাঠান। পরে তাকে অফিস সহকারীর শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা বলে তৎকালীন প্রধান শিক্ষক তার কাছে আরও 30,000 টাকা নিয়েও নিয়োগ দেননি। 2005 সালের 8 ফেব্রুয়ারি মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে ওই বিদ্যালয়ে তাকে যোগদান করানো হয়। 2020 সালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদার রহমান মারা গেলে সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। 2021 সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং 2022 সালে সরকারিভাবে বিল ভাতার সরকারি আদেশ পায়। এরপরও শিক্ষক ওহিদুলের নাম এমপিওভুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তিনি ওই সময়ে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের 23 আগস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. শহীদুল ইসলামের নেতৃত্বে 3 সদস্য এবং গত 5 ডিসেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেনের নেতৃত্বে 3 সদস্যের পৃথক তদন্ত কমিটি বিদ্যালয়টি পরিদর্শন করে ওহিদুল ইসলামের নাম এমপিও শিটে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করে প্রতিবেদন দেয়। কিন্তু এখন পর্যন্ত তার নাম অন্তর্ভুক্তির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 1992 সালে ওই বিদ্যালয়ে জুনিয়র শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর পাঠদানে কখনো ফাঁকি দেয়নি। 32 বছর ধরে বিনা বেতনে অতি কষ্টে সেখানে শিক্ষকতা করছি। আশায় ছিলাম এমপিও শিটে আমার নাম অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষকতা করে যুবক থেকে বুড়ো হলাম, তবু আমার নাম শিক্ষক হিসেবে এমপিওভুক্ত করা হলো না। 2025 সালের 11 অক্টোবর আমার বয়স 60 বছর পূর্ণ হবে। বিনা বেতনে স্কুলে অনেক কষ্ট করেছে। 80 শতক আবাদি জমি ছিল, বিক্রি করে নিঃস্ব হয়েছে। আমার স্ত্রী সন্তানরা অনেকবার বলেছে স্কুলের শিক্ষকতা বাদ দেওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীদের মায়াবী মুখের দিকে চেয়ে তা বাদ দিতে পারিনি। এজন্য সংসার থেকে অনেক কটু কথা শুনতে হয়েছে। আবেগতাড়িত হয়ে শিক্ষক ওহিদুল ইসলাম বলেন, জীবনে কিছুই করতে পারলাম না। অভাব অনটনের কারণে স্ত্রী সন্তানদের ঠিকমতো ভরণ পোষণও দিতে পারেনি। শিক্ষক হিসেবে নাম এমপিওভুক্তির জন্য বিভিন্ন সময় ইউএনও, ডিসি, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ে অন্তত 30টি লিখিত দরখাস্ত দিয়েছি, কোনো কাজ হয়নি। এখন সরকারি বিধি মোতাবেক স্কুলে চাকরি করতে পারবো আর মাত্র 1 বছর। আমার শেষ আশা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে মর্যাদা পেয়ে মারা যাওয়ার। জানি না আমার সেই আশা আদৌ পূরণ হবে কিনা, তবে তা পূরণ না হলে অবসর গ্রহণের দিন আমার আত্মহুতি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।